যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কার জন্য? হেদায়েত হবে কার জন্য? হেদায়েত আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। এ বান্দা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা তাও আবার আল্লাহ বর্ণনা করেছেন। এক নাম্বার মুত্তাকিনের একটা পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। এ জোরে বলেন আল্লাহকে কেউ দেখছেন? না দেখে বিশ্বাস করে আল্লাহকে ইবাদত করার নাম মুত্তাকি। যারা এই কোরআন পড়ে পড়ে আল্লাহর কুদরতে সিজদা করবে আল্লাহ বলেন তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, বলতেছিলাম এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ আমার আল্লাহ বললেন। যে কোরআন আমার আল্লাহ নাজিল করলেন, কোরআনের কত পাওয়ার, কত দাম, কত দাম। এই কাফির মুশরিক বেঈমানের দল কতই না চেষ্টা করেছে কোরআনের ভুল ধরার জন্য। কেউ ভুল ধরতে পারছে? বলেন পারছে? কোরআনের ভুল ধরতে যায় নিজের ভুল ধরলো, কোরআনের ভুল খুঁজতে যায় নিজের ভুল ধরতে পেরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন এমন মুজিজা, যে কি কোরআন পড়লো, যে কোরআনকে মানলো, কোরআন সিনায় ধারণ করলো, আল্লাহ তার দিলের ভিতরে আল্লাহর নূর নাজিল করেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা যখন এই কোরআন নাজিল করেন, পয়গম্বর আরবি মক্কার লোকদেরকে কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনান। মানুষগুলা বলা বলি করতে লাগলো, এই মুহাম্মদ কি যেন পাঠ করে, কি যেন পাঠ করে। মানুষ তার তেলাওয়াতের প্রতি পাগল। যারাই তার কণ্ঠে তেলাওয়াত শুনে সবাই পাগল হয়ে যায়। কাফের মুশরিক বেঈমান আবু জাহেল উতবা সাইবা সবাই নিষেধ করে, কেউ তার কথা শুনবা না। মানুষগুলাকে যে জিনিসের প্রতি নিষেধ করা হয় তার দিকে মানুষ আরো দৌড়ায় বেশি। কথা ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, মক্কার জমিনে আওয়াজ ছড়িয়ে দিল, মুহাম্মাদের কথা কেউ শুনবা না। এ মুহাম্মদ পাগল। কি কবিতা যেন পাঠ করে মানুষ পাগল হয়ে যায়। মানুষের কানে যখন আওয়াজ পৌঁছে যায়, মুহাম্মদ কি যেন পাঠ করে পাগল। দলে দলে আরো বেশি পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল। দিন রাত পয়গম্বরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য মানুষ ভিড় জমাইতে লাগছে। সুবহানাল্লাহ। দিনের বেলা মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, রাত্রি বেলা রাতের গভীর রজনীতে আবু জাহেল উতবা সাইবা সহ পয়গম্বরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য ব্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাত্রি শেষ হইলে আবু জাহেল উতবা সাইবা যখন বাড়ির দিকে রওনা হয়, আবু জেহেলের সাথে উতবার দেখা, উতবার সাথে সাইবার দেখা। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? বলে তুমি কোথায় গিয়েছিলে বলো।
শেষ পর্যন্ত সত্য কথা বলতে বাধ্য। এ মুহাম্মদের কণ্ঠে কি যেন তেলাওয়াত করে, কি যেন তেলাওয়াত করে, এত মধুর কণ্ঠে তেলাওয়াত আমরা আর কোন জিনিস শুনি নাই। আমরা কত কবিতা পড়ি, কত কিছু পড়ি, আমরা তার চাইতে ওই মুহাম্মদের কণ্ঠে যা তেলাওয়াত করে এমন মধুর কণ্ঠে তেলাওয়াত কোনদিন শুনি নাই। সুবহানাল্লাহ। শুনতে আমাদের মনে চায়। উতবা বলতেছে সত্যি কথা, আমিও তো মুহাম্মদের কণ্ঠে কি যেন তেলাওয়াত করে তা শুনতে গিয়েছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায়া দেন। তারপরও বেঈমানের দল বিশ্বাস করেন না, বলতে লাগলেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, কি যেন বয়ান করে। এরই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেল, উতবা, শায়বা বড় বড় পণ্ডিত দার্শনিকদেরকে একত্রিত করছে। দেখো তো মুহাম্মদ যা তেলাওয়াত করে, যা পাঠ করে তার মতন বানাইতে পারো কিনা। চ্যালেঞ্জ ছুড়ে দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করেন তার মতন বানাবে, কবিতা বানাবে। কিন্তু এটা তো দুনিয়ার মানুষের কোনো বানানো কবিতা না। এই কোরআন আমার আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করেছেন কোরআন। এই নবীর আশিক বড় বড় পণ্ডিতদেরকে যখন একত্রিত করলেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত ছোট্ট একটি সূরা, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ মক্কার জমিনের দার্শনিকের দল, যদি পারো তাহলে আমার আল্লাহর নাযিলকৃত সূরা কাউসারের মতন একটা সূরা বানায়া দেখাও। পারবে না কি বলেন? বিশাল বড় আয়োজন, বিশাল বড় মজমা, বিশাল মজমার ভিতরে যখন নবী আলাইহিস সালাত সূরা কাউসার তাদের মাঝে চ্যালেঞ্জ করলেন, বড় বড় পণ্ডিতরা চেষ্টা করতে লাগলেন। খোদার কসম করে বলছি কেউ পারে নাই। আস্তে আস্তে পেছন দিক থেকে ভাগা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। কেউ পারল না। শেষ পর্যন্ত বড় লিডার, দার্শনিক আর পণ্ডিত যিনি আবু জাহেল ডাক দিয়ে বলে, তুমি ভাগো না কেন? এ বানাইছনি মুহাম্মদ যে সূরার কথা বলেছে তার মতো বানাইছো কিনা বলো। পণ্ডিত ডাক দিয়ে বলে, রব জাতের সিমতের কসম, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। এ দুনিয়ার বড় বড় মক্কার কাফের বেঈমানের দল, খোদার কসম করে বলছি এই আয়াতি সূরা দুনিয়ার কোন মানুষের বানানো কোন কিতাব না। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল ইস্তাফাদিন জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصر عنه أفهام الرجال بخا قرآن
কালামুল্লাহ বাশার কদি মস্তি কদি মস্তি নাইনা। এই কোরআন কার পক্ষ থেকে বলেন? কোরআন কার কিতাব? জোরে বলেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন একমাত্র হেদায়েতের নিদর্শন হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনদের জন্য, কোনো বেঈমানের জন্য না। এই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে মুত্তাকিনদের কিছু গুণ বর্ণনা করেছেন, শুরুতে বর্ণনা করলেন এই কোরআন যারা পড়বে, কোরআন যারা রিচার্জ করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, তাদের কত ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শুরুতে মুত্তাকিন যারা, আমরা যারা মুসলমান ঈমানওয়ালা, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন, এই মুত্তাকিন হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী বর্ণনা করেছেন, বয়ান করেছেন। আমরা ইনশাআল্লাহ নিজেরাই চেষ্টা করব, শুনবো এবং এই গুণ আমাদের ভিতরে আছে কিনা একটু যাচাই করে দেখব। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার গুণ হলো যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, বিশ্বাস করে করে আল্লাহর কুদরতে পেয়ে সিজদা করবে, তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমরা নামাজে যখন দাঁড়াই, ইবাদত বন্দেগী যখন করি, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি বলেন? এ ভাই, এই জাহির চোখ দিয়ে মালিককে দেখা যাবে না, বাতিনি চোখ লাগায়া দাও, দেখবা বাতিনি চোখের মাধ্যমে আমার আল্লাহকে দেখতে পাইবা। এই ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল, রে আলী, তুমি যে রবের ইবাদত করো, বলো তো দেখি সেই মাবুদকে, সেই আল্লাহকে তুমি দেখছো না? হযরত আলী ডাক দিয়ে বলে, আমি এমন রবের ইবাদত করি না যেই রবকে আমি নিজে চোখে দেখি না। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك رحمة للعالمين বলেন, এ বান্দা তুমি যখন ইবাদতে দাঁড়াইবা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদতে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইবা, তখন মনে মনে ভাববা তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তুমি ইবাদতে দাঁড়ায়া আল্লাহকে দেখতে না পাও, তাহলে এই ধারণা করবা, এই চিন্তা করবা, ফাইন্নাহু ইয়ারাক, তুমি মাওলাকে না দেখলে কি হইছে, মাওলা তোমাকে দেখতেছে, ঠিক কিনা? আল্লাহ দেখেননি আমাদের? হ্যাঁ, সেজদা দিতেছি, আল্লাহ দেখতেছিনি বলেন? এই রবকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। দুই নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাহকে না দেখে বিশ্বাস করার পর, ঈমান আনয়ন করার পর মুসলমানদের জন্য প্রধান কি কাজ বলেন?
মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা বলেন? এই আরো জোরে বলেন। ওয়ায়ুকিমুনাস সালাত, শুধু নামাজ পড়া না, নামাজ কায়েম করা। কি বলেন? 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর একটা গুণ বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন তার মধ্য থেকে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ তাআলা বলেন ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। হে নবী, আপনি বলেন ইসলামের ভিত্তি কয়টা জিনিসের উপর? আরো জোরে বলেন। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ভিত্তি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষী দেওয়া। এর নবীর উম্মত বলেন তো দেখি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না? দুনিয়াতে আমি যাহা কিছু দেখি, আমার সামনে পিছনে চতুর্দিকে যাহা কিছু দেখতে পাই, সবগুলা হলো মাখলুকাত। আর এই মাখলুকাতকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান। 2 নাম্বার হলো নামাজ। মুসলমানদের প্রধান আমল হলো নামাজ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন বান্দার আমলনামা থেকে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ। আল্লাহর বান্দা পয়গম্বরের কাছে জান্নাতের বর্ণনা শোনার পর বলতেছে, ও পয়গম্বর, বলেন তো দেখি আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে কি দান করবেন? রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি যদি মুসলমান হও, মুসলমান হওয়ার পরে যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। এ নবী, যদি আল্লাহ জান্নাত দান করে তাহলে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, এখন আমি মুসলমান হইলাম, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হইলাম। মুসলমান হওয়ার পর মুসলমানের প্রধান কাজ কি বলে দান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, এই সময় যেই বান্দা মুসলমান হবে, ঈমান আনবে, ঈমান ওয়ালার প্রধান কাজ, মুসলমানদের প্রধান কাজ হলো নামাজ। এ বান্দা, এখন তো নামাজের সময় না। যদি নামাজের সময় হইতো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইতো, তাহলে তোমার জন্য নামাজ এই মুহূর্তে ফরজ হয়ে যাইত। কিন্তু যেহেতু এখন নামাজের ওয়াক্ত হয় নাই, এখন যুদ্ধের ময়দানে জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে, দৌড়ে যুদ্ধের ময়দানে যাও। আল্লাহর বান্দা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও রাহমাতুল লিল আলামিন, বলেন তো এখন যদি আমি যুদ্ধ করতে 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 আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দান করবেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি এই মুহূর্তে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার হাতের মুষ্টিতে খেজুর ছিল, খেজুর ফালাইয়া দিয়ে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। এ নবীর উম্মত,
এজন্য বলতেছিলাম মুসলমানদের প্রধান সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। ঈমানদার আর মুত্তাকিনদের আরেকটা গুণ হলো নামাজ। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, এরকম কিছু পীর সাহেবও আছে, ঈমান ঠিক আছে, নামাজ লাগে না, আছে না নাই? জোরে বলেন। পানির নিচে মোমবাতি, আলো বাতাস লাগে না, বাবার কাছে মুরিদে হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? জোরে বলেন। এ বন্ধু, সমাজে এমন লোক আছে দোকানে বসে বসে বড় বড় কথা বলে, মুখগুলা বড় রাখিয়া, মাথার চুলগুলা জট রাখিয়া বলে নামাজ না পড়লে কি হইছে, আমার ঈমান তো ঠিক আছে। এ নবীর উম্মত বলেন তো দেখি, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? কি বলেন? ঈমান আছে না ভাগছে? আল্লাহর নবী বলেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, ফাকাদ কাফারা, কেমন যেন কুফরি করে ফেললো। আমার নবী সার্টিফিকেট দিতেছে, এই বেনমাজির দল, যে বেনমাজি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে, কেমন যেন কাফের হয়ে যাবে। আর ওই বন্ধু দোকানে বসে বসে বড় বড় কথা বলে, নামাজ না পড়লে কি হইছে, ঈমান ঠিক আছে। এই নবীর হাদিস অনুযায়ী তার ঈমান ঠিক আছে না ভাগছে? জোরে বলেন। এজন্য ঈমান বড় দৌলত। ঈমানের পরে প্রধান কাজ হলো নামাজ। নামাজ যার ঠিক আছে তার সব ঠিক। কি বলেন? যার নামাজ নাই তার কিছু নাই। যেই ঘরে নামাজ নাই সেই ঘরে কোনো শান্তি নাই। যেই সমাজে নামাজ নাই সেই সমাজে কোনো শান্তি নাই। যেই গ্রামে নামাজ নাই সেই গ্রামে কোনো শান্তির ফয়সালা নাই। যেই রাষ্ট্রে নামাজের তাজিম নাই, নামাজের তালিম নাই, সেই রাষ্ট্রে কোনোদিন শান্তি নাই। ঠিক কিনা? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিন তারাই যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। দুই নম্বর গুণ হলো যারা নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর গুণ হলো যারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর দেওয়া সম্পদ যারা আমি আল্লাহর রাস্তায় বিলীন করবে, দান করবে, তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এ পয়গম্বর বলে দেন, আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বর উপরে যাহা কিছু নাযিল করেছি তার উপরে বিশ্বাস স্থাপন করা মুমিনদের একটা গুণ, মুত্তাকিনদের একটা গুণ। আপনার পূর্বে যে সমস্ত নবীগণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তাদের উপরে আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি তাও বিশ্বাস করা মুত্তাকিনদের আরেকটা গুণ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের আরেকটা গুণ হলো যারা দুনিয়ার জমিনে থাকবে, দুনিয়ার জমিনে থাইকা পরকালকে বিশ্বাস করবে। এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার ক্ষমতা বড় না ছোট? জোরে বলেন। দুনিয়ার প্রতি মায়া মহাব্বত না পড়িয়া যারা আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাতের ময়দানে যে যতই বড় পারদর্শী হোক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বান্দার জীবনের সমস্ত কিছুর হিসাব দিতে হবে কিনা? জোরে বলেন। হাজির হওয়া লাগবে না, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কিনা বলেন। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের আরেকটা গুণ হলো আখিরাতের ব্যাপারে যারা বিশ্বাস স্থাপন করবে। এর নবীর উম্মত, দুনিয়ার জমিনে কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ বলো, একমাত্র ঈমানদার যারা, মুসলমান যারা, তারাই বিশ্বাস করে আখিরাতের ময়দান হবে, হাসর হবে, কিয়ামত হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে তারা বিশ্বাস করে না। তারা বলে মরার পরে কোনো জীবন নাই।
আমরা মুসলমানরা বিশ্বাস করি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বান্দার 60-70 বছর 100 বছরের জীবনের হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায়া দিতে হবে, ঠিক কিনা? এই গুণগুলা যাদের ভিতরে থাকবে, এক নম্বরে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, দুই নাম্বার নামাজ নিজেও পড়বে, পরিবার পরিজনদেরকে পড়ার কথা বলবে, তিন নম্বরে যারা দান সদকা করবে, চার নাম্বার আল্লাহর রাসূলের উপরে যাহা কিছু আল্লাহ নাযিল করেছেন বিশ্বাস করবে, আল্লাহর রাসূলের পূর্ববর্তী নবীদের উপরে যাহা কিছু আল্লাহ নাযিল করেছেন তা বিশ্বাস করবে, আখিরাতের জমিনের কথা স্মরণ করে আখিরাতের প্রতি ঈমান আনয়ন করবে, বিশ্বাস করবে। আল্লাহ তাআলা এই সমস্ত গুণাবলীওয়ালা লোকদের ব্যাপারে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গুণগুলি যাদের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের প্রবের দেওয়া হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই গুণগুলা যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কিন্তু কাফের মুশরিক বেঈমানরা তা বিশ্বাস করে না, তারা মূর্তি পূজা করে। কেউ বলে 60 খোদা, কেউ বলে 360 খোদা, কেউ বলে 5 জন, কেউ বলে 3 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর মতন শক্তিধর ক্ষমতাধর কেউ আছে বলেন? আরো জোরে বলেন, আছে কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমতার মালিক। আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মৃত্যু দেওয়ার মালিক কে বলেন? বাঁচানোর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সারা পৃথিবীর রাজত্ব। সুবহানাল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? যদিও আমরা মনে মনে চিন্তা করতেছি এই দুনিয়ার পৃথিবীর মালিক আমরা মানুষেরা, এই পৃথিবীটা আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যেই আল্লাহ মৃত্যুকে বানাইছেন, হায়াতকে বানাইছেন, মৃত্যুকে বানাইছেন কে? কি জন্য দিলেন আমাদেরকে হায়াত মওত? কি জন্য দিলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বয়ান করতেছেন, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে হায়াত দিয়া, জীবন দিয়া পাঠাইছি। তোমাদের মাঝে কে বেশি নেক আমল করনেওয়ালা? উত্তম আমল করনেওয়ালা কে?
আমি আল্লাহ তা যাচাই করার জন্য আমি আল্লাহ পারতাম তোমাদেরকে সেই যুগেই দুনিয়াতে না পাঠায়া কাউকে জান্নাতে দিয়া দিতাম, কাউকে জাহান্নামে দিয়া দিতাম। তবে যাকে জাহান্নামে দিতাম ওই লোকেরা আমার কাছে ইশকাল করত যে আল্লাহ তাদেরকে জান্নাতে দিলেন, আমাদেরকে জাহান্নামে কেন দিলেন? এই প্রশ্ন যেন না করতে পারে এজন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া তোমাদের নিজেরাই যেন বুঝতে পারো কে জাহান্নামে কে জান্নাতি, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আবার মরণের সময় মওত দিয়ে তোমাদেরকে আবার হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আমার আল্লাহর আদালতে দাঁড় করাবো। এরে নবীর উম্মত, এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। 2 নম্বরে নামাজ পড়ো বান্দা, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? জোরে বলেন। as-salatu miftahul জান্নাহ, নবী বলেন নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ চাবি ছাড়া তালা খুলবে? কি বলেন? as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এ বান্দা, আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের দিন একদল বান্দাকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, যাও যাও জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা জান্নাতের কিনারায় যাওয়ার পর দেখতে পাইবেন জান্নাতে তালা ঝোলানো। আল্লাহর বান্দা প্রশ্ন করবেন, আল্লাহ জান্নাতে তালা লাগানো। আল্লাহ বলবেন তালার চাবি আনছেন। বান্দা বলবে, আল্লাহ জান্নাতের তালার চাবি আবার কি? আল্লাহ তাআলা তখন জানায়া দিবেন জান্নাতের তালার চাবি হলো নামাজ। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আছে। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত। ফরজ না সুন্নত না ওয়াজিব? ফরজ। প্রত্যেকটা রাকাতে রাকাতে ফরজ আছে না নাই? কিরাত করা, কিরাত পড়া ফরজ, রুকু করা, 2 সিজদা করা, প্রত্যেকটা রাকাতেই ফরজ আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা সিজদা আল্লাহ বলেন বান্দার একটা সিজদার এত দাম, দুনিয়ার পৃথিবীর সমস্ত জমিনটা এক পাল্লায় রাখলে, সারা পৃথিবীর এক পাল্লায় রাখলে, বান্দার সিজদাটা আর এক পাল্লায় রাখলে বান্দার সিজদার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য তো আল্লাহ বলেন যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে আমি আল্লাহর সিজদা আছে, সেখানে শান্তি আছে, রহমত আছে। সুবহানাল্লাহ। আর যেই ঘরে আমার নামাজ নাই, আমি আল্লাহর সিজদা নাই, আমি আল্লাহর কুদরতে বে সিজদা নাই, সেই ঘরে কোনো রহমত বরকত নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। যেই ঘরে নামাজ নাই, বেনামাজ অবস্থায় হালতে কাটায়, ওই প্রত্যেকটা ঘরে আল্লাহ তাআলার রহমতহীন, রহমত বরকত নাই। স্বামী স্ত্রীর ঝগড়া, স্ত্রী স্বামীর সাথে কোনো মিল নাই, ছেলে বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না। ঠিক কিনা জোরে বলেন। দিন রাত 24 ঘন্টা গান বাজনা নিয়ে আমরা ব্যস্ত। কথা ঠিক কিনা? এ নবীর আশিক, লম্বা কোনো আলোচনা করব না, সেখানে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, নামাজের ইহতিমাম করো, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দেব। নামাজের সম্মান যেই বান্দা করবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বান্দা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে যাহাই কিছু দান করলাম, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু কিছু করে সদকা করে দাও, কিছু কিছু করে দান করে দাও। আল্লাহর নবী বলেন, সাদকাতু তারাদ্দুল বালা। এই বান্দা, তোমার কাছে 10টা টাকা আছে, তার মধ্য থেকে আল্লাহর রাস্তায় 2টা টাকা দান করে দাও। দেখবা দুনিয়ার জমিনে বড় বড় আযাব গজব বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই দান করলে কি ফায়দা হয়? আল্লাহর বান্দা ধুপি চিনেননি? কি করে? মানুষের কাপড় ধুয়ে আয়রন করে দেয়, ইস্ত্রি করে দেয়। আল্লাহর বান্দা ধুপি সারা দিন কষ্ট করে মেহনত করার পর মানুষের কাপড়গুলো আয়রন করে ইস্ত্রি করে। এই ধুপিটা কিছু বেদমেজাজি ছিল, মানুষের কাপড় এরকম ভাবে আয়রন করতো, মাঝে মধ্যে কাপড় জ্বালায় ফেলায়, পোড়ায় ফেলাইতো।
সমাজের লোকেরা মিলছে, একত্রিত হয়েছে, দুপিরে মারা দরকার, কারণ আমাদের দামি দামি কাপড়গুলো নষ্ট করে ফেলে। দুপিকে মারার জন্য সবাই মিলে যখন একত্রিত হইল কিভাবে মারা যায়, সমস্ত মানুষগুলা যখন একত্রিত হয় চিন্তা ভাবনা করতে লাগলো কিভাবে মারা যায়। বড় দুপি যখন সকালবেলা ঘাটের পারে যায় কাপড় ধোয়ার জন্য, ওই দুপির মাঠের মধ্যে বস্তার মধ্যে একটা বিষাক্ত সাপ দিয়া দাও। যখন দুপি সেই কাপড়ের ব্যাগটা খুলবে, বস্তার মুখ খুলবে, তখন বিষাক্ত সাপ তাকে সবল দেবে, আঘাত করবে, সে মৃত্যুবরণ করবে। এর নবীর আশিক আল্লাহর বান্দার সেই কাপড়ের গাটুরির মধ্যে বিষাক্ত সাপ ঢুকাইয়া দিল। দুপি সকালবেলা দৌড়ায় কাপড় ধোয়ার জন্য, সকালবেলা খাবে, দুইটা রুটি বানায় নেয়। দুপির একটা কুকুর ছিল, তার পেছনে পেছনে দৌড়াইতো, দুইটা রুটি বানায়া একটা রুটি তার কুকুরটাকে খাওয়াইতো, আরেকটা রুটি সে নিজে খাইতো। ওই দিন সকালবেলা দুইটা রুটি বানায়া ঘাটের দিকে দৌড়ায়। প্রতিমধ্যে তার কুকুরটাকে একটা রুটি খাওয়ায় দিছে। একটু পর চলার পরে আরেকটা কুকুর তার সামনে দাঁড়ায় জিহ্বা বাহির করে দিছে। ওই দুপির মনের ভিতরে একটু মহব্বত আসলো, মায়া আসলো, মনে মনে চিন্তা করে কুকুরটা মনে হয় ক্ষুধার্ত। এই জন্য দুপি নিজে না খায়া রুটিটাকে কুকুরটাকে খাওয়ায় দিছে। কুকুরটা রুটি পাওয়ার পর দৌড়ে যায়, রুটি নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা দুপি ঘাটে যায়। ঘাটে যাওয়ার পরে যখন গাটুরি খুললো, গাটুরি খোলার পর দেখতেছে বিষাক্ত সাপ তার গাটুরির ভিতরে মরে আছে। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতে লাগলো, হয়তো গাটুরির মুখ খোলা পায়া ঢুকছে। নিজের কাজ সেরে ফেলে আবার পুনরায় বাড়িতে ফিরে আসলেন। ওই দিক দিয়ে সমাজের দুষ্ট লোকেরা তারা পরামর্শ করতে লাগলো, যে বিষাক্ত সাপ দুপির গাটুরির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মনে হয় আর দুপি বেঁচে নাই। এর নবীর উম্মত ওই আল্লাহর বান্দা হাসি খুশিতে বাড়ির দিকে যখন ফিরে আসলো, মানুষগুলো তাকায় কখন সংবাদ আসবে, মৃত্যুর সংবাদ। কিন্তু কিছুক্ষণ পর তাকায়া দেখতেছেন ওই দুপি ভাই আল্লাহর বান্দা গাটুরি মাথায় নিয়ে সামনের দিকে আগাইতেছেন। মানুষগুলা তাকায়া আশ্চর্যান্বিত হয়ে রইলেন। শেষ পর্যন্ত কিছু মানুষ তাকে প্রশ্ন করতে লাগলেন, এ দুপি, আমরা তো তোকে চিন্তা করেছিলাম মারার জন্য, তোমার গাটুরির ভিতর বিষাক্ত সাপ ঢুকিয়ে দিয়েছি, তুমি কিভাবে বাঁচলা? দুপি মুস্কি মুস্কি হাসিয়া বলতেছে, আমি যখন ঘাটের পারে গেলাম কাপড় দেওয়ার জন্য, দেখতে পাইলাম মরা সাপ, আমি তো জীবিত পাই নাই। মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল। লোকেরা নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো, নিশ্চয়ই এই দুপি কোনো ভালো আমল করেছে, যে আমলের বদৌলতে তাকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপের সবল থেকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। লাগলো, কি এমন আমল করেছে বলো? আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হয়, দুপি জবাব দেয়, আমি এমন কোন আমল করি না, আমি কি আমল করব, কি আমল করব? লোকেরা তারপরে বলা বলি করতে লাগলেন, না না, নিশ্চয়ই তুমি কোন আমল করেছো, নেক আমল করেছো, যার বদৌলতে আল্লাহ তোমাকে বিষাক্ত সাপের সবল থেকে বাঁচাইয়া দিয়েছে। বলো তো দেখি, আজকে সকাল থেকে এই পর্যন্ত কি এমন আমল করছো, কি কাজগুলা করছো, তুমি এক এক করে বর্ণনা করো। দুপি বর্ণনা করতেছেন, সকালবেলা যখন আমি কাপড় ধোয়ার জন্য ঘাটের পারে যাই, আমি দুইটা রুটি বানাইছিলাম। একটা রুটি আমি আমার কুকুরটাকে খাওয়াই, আরেকটা রুটি নিজে আমি খাই। প্রতিমধ্যে পথের মাঝখানে যখন গেলাম, পথের মাঝখানে যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা কুকুর খিদার কারণে ছটফট করতেছে, জিহ্বাটা বাহির করে আমার সামনে দাঁড়াইলো।
আমি মনে মনে ভাবলাম এই কুকুরটা ক্ষুধার্ত অবস্থায় আমার সামনে দাঁড়াইছে, আমি আবার নিজের রুটিটা, যে রুটিটা আমি নিজে খাই সেই রুটিটা দান করে দিলাম, দিয়া দিলাম। কুকুরটা খাইয়া শান্তির সাথে দৌড়াইয়া চলে গেল। আমি এই কাজটাই করেছি। তারপরে আমি আমার কাপড় ধুছি। এইজন্য এই পর্যন্ত কাজগুলো আমি করেছি। আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে, দুপি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমার এই আমলটার কারণে আল্লাহ তাআলা তোমাকে বিষাক্ত এই সাপের ছোবল থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ যেই বান্দা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, নবীর হাদিস as-সাদাকাতু তারাদ্দুল বালা, যেই বান্দা দান করবে, সদকা করবে, সদকার মাধ্যমে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দেয়। যেই বান্দা আল্লাহর রাস্তায় চোখ বন্ধ করিয়া আল্লাহর রাস্তায় দান করে দিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দা এই দানের মাধ্যমে আমি আল্লাহ তোমার সম্পদ কমাই না, দান করলে আমি আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের একটা গুণ হলো দান করা। আমরা তো দান করতে চাই না। ভিক্ষুক আসলে আমরা বলি ভাঙতি নাই, ঠিক কিনা জোরে বলেন। মা বোনদের কাছে যাও, ভিক্ষুক লোকেরা আসে, হ্যাঁ মা বোনরা বলে দেয়, অজুহাত দেখা যায়, হাত খালি নাই, ঘর লেপতেছি, ঘর ঝাড়ু দিতেছি, পাক করতেছি, তুমি দেখো না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ভিক্ষুক তোমার দরবারে আসে, তাহলে কোনো ভিক্ষুককে তুমি ধমকও দিও না, তাকে ঘাড় ধরে ধাক্কাও দিও না, তাকে খালি হাতে ফিরাইয়া দিও না, যদি পারো কিছু দিয়া দাও। আল্লাহর নবী বলেন, আল ইয়াদুল ইয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, এই দেওয়ার হাত নেওয়ার হাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই ভিক্ষার চাইতে দেওয়াটা সবচাইতে উত্তম, নেওয়ার চাইতে দেওয়া সবচেয়ে বড় উত্তম। এ বান্দা, যখন তুমি আমি আল্লাহর রাস্তায় দান করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে 1 টাকা দান করলে 60 টাকা দান করব, 60 টাকাকে 70 বানাইবে, 70 কে 700 বানাইবে। সুবহানাল্লাহ। 700 গুণকে আমি আল্লাহ তাআলা 7000 এর এবং তার চাইতে বেগৈরি হিসাব। আমি আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো কমতি নাই। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি তুমি দান সদকা করো, আমি আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এই জন্য কিপটামি করবেন না। ভিক্ষুক হাত পাতলে দিয়া দিবেন, যা পারে, ভাঙতি নাই, অজুহাত দেখাবো না। এর নবীর আশিক قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। যেই বান্দা কোরআন পড়বে, নিজে কোরআন পড়বে, অন্যকে পড়তে বলবে, যেই বান্দা কোরআনটাকে সিরার মধ্যে ধারণ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআনটাকে রিচার্জ যেই বান্দা করবে, কোরআনের ভিতর আল্লাহ তাআলা যেই বিষয়গুলোকে হারাম বলেছেন হারাম বলে মেনে নেবে, যেই বিষয়গুলোকে আল্লাহ হারাম বলেছেন হারাম বলে মেনে নিবে, যে বিষয়গুলোকে হালাল বলেছেন হালাল বলে মেনে নিবে। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা এই 3 আমলওয়ালা ব্যক্তিকে নিজ কুদরতি হাতে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরে মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, বুঝে হোক না বুঝে হোক। আমাদের সমাজে এমন এক শ্রেণীর লোক আছে যারা বলে যে কোরআন না পড়লে, না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। তাদের কথা ভুল ধারণা। আল্লাহর রাসূল বলেন, যেই ভাবেই সে পড়ুক না কেন, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10 টা নেক দান করবেন। সুবহানাল্লাহ। ফাস্তাযহারাহু, সিনার ভিতরে ধারণ করবে, মুখস্থ করবে। মুফাসসিরিনে কিরাম বলেছেন, এই কোরআনকে রিচার্জ করবে, তাফসীর পড়বে। ফাআহাল্লা হালালাহু, আল্লাহ এই কোরআনে যে বিষয়গুলোকে হালাল বলেছেন হালাল বলে মেনে নিবে, ওয়া হাররামা হারামাহু, আর যে বিষয়গুলোকে হারাম বলেছেন হারাম বলে মানবে, আমল করবে। এই 3 কাজ করনেওয়ালার প্রতি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم وقد وجبت له النار। যেই বান্দা কোরআন রিচার্জ করবে, কোরআন মুখস্থ করবে, হাফেজ,
এই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে 10 জন লোককে জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর তরে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কয়জনকে বলেন? 10 জনকে। এমন 10 জন, যেই 10 জনের প্রতি আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই 10 জনকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাফেজ সাহেবকে বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা, হে কোরআন পড়নেওয়ালা, আজ তুমি তোমার মধুর কণ্ঠে আমি আল্লাহকে একটু কোরআনটা তেলাওয়াত করে শোনায়া দাও। সুবহানাল্লাহ। ও ভাই, কিয়ামতের কঠিন দিনে আপনার সন্তানের কি যে দাম হবে, কত দাম হবে, কত সম্মান হবে, মরার পরে বুঝে আসবে, আর আগে বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে একজন ডাক্তারের সাথে সম্পর্ক থাকলে কাজে লাগে না? একজন ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক থাকলে কাজে লাগে। একজন উকিল ব্যারিস্টারের সাথে সম্পর্ক থাকলে মুসিবতে মামলা মোকদ্দমায় কাজে লাগে। কঠিন মুসিবতে পড়লে, হে বন্ধু কি জন্য আসছো, আদালতে কি জন্য আসছো বলে অনেক বড় মামলায় পড়েছি, বলে বন্ধু তোমার সাথে আমার সাথে যেহেতু পরিচয় আছে, তাহলে তোমার এই মামলা কিছুই না, একটা সাইন করে দেব, ফাঁসির কাষ্ট থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তো দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার ডক্টর, দুনিয়ার প্রফেসর, দুনিয়ার উকিলের ক্ষমতা দুনিয়া পর্যন্ত, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামীদেরকে কারা সুপারিশ করবে? আল্লাহ রাসূল বলতেছেন, সেই দিন কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা যখন বিচারের কার্যালয়ে বসবো, কুরসিতে বসবো, চেয়ারে বসবো, আমি আল্লাহ 3 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি দান করব। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোকদেরকে? 3 শ্রেণীর। 1 নম্বরে হলো নবীগণ, 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে উলামায়ে কেরাম হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। জোরে বলেন না। 3 নম্বরে হলো শহীদগণ। মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথম নবীদেরকে দিবেন দ্বিতীয় স্থানে। শহীদ যারা তৃতীয় স্থানে, তারা কেন রাখলেন? তৃতীয় স্থানে শহীদদেরকে কেন রাখলেন? যারা আল্লাহর রাস্তায় গলা কেটে রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের মান তৃতীয় স্থানে কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেন, উলামায়ে কেরামদেরকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে এইজন্য, দিন আছে তো দুনিয়া আছে, দিন না থাকলে শহীদ হওয়ার মর্যাদা বুঝতো না, কোরআন না পড়লে শহীদ হওয়ার মর্যাদা বুঝতো না। এজন্য আগে কোরআন পড়নেওয়ালা, আগে আলেম, আর আলেমরা হলো আল্লাহর নবীর ওয়ারিস। এজন্য নবীদের পড়ে উলামায়ে কেরাম এবং হাফেজদেরকে সুপারিশ করার অনুমতি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা, আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, হে কোরআন পড়নেওয়ালা হাফেজ, ইকরা, আমি আল্লাহকে একটু পড়ে শোনাও। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা যখন কোরআন পড়নেওয়ালাকে বলবেন, হে কোরআনওয়ালা, হে হাফেজ, হে আলেম, একটু কোরআনটা তেলাওয়াত করে শোনাও। আল্লাহ তাআলার কথা শুনিয়া হাফেজ, আলেম আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনাকে কোরআন পড়ে শোনাইলে আমার কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ গোলাম, দুনিয়ার জমিনের মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইছে, কত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছে। আজকে তুমি মধুর কণ্ঠে হদরের সাথে তারতিলের সাথে আমি আল্লাহকে কোরআনটা তেলাওয়াত করে শোনাও, কারণ আমি আল্লাহ আজকে তোমাকে সবচেয়ে বড় পুরস্কার দান করব, জান্নাত। এক একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এক একটা জান্নাতের মাকাম দান করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6666 আয়াত। আল্লাহ বলেন, তুমি তারতিলের সাথে মধুর সুরে 6666 আয়াত আমি আল্লাহকে তেলাওয়াত করে শোনায়া দাও। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এক এক তলা বিশিষ্ট জান্নাত দান করব। মোট 6666 তলা বিশিষ্ট একটা জান্নাতের মাকাম দান করব। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে আল্লাহকে শোনাইবেন, আল্লাহ খুশি হয়ে বলবেন, যাও তোমাকে জান্নাতের মাকাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন জান্নাতের মাকাম পাইবে, 6666 তারা বিশিষ্ট জান্নাত পাইয়া একা একা ঘুমাবে, একা ঢুকতে যাইবে না। তখন ওই রাসূলের হাদিস মনে এসে যাবে, ওয়াশাফতাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে করে আল্লাহর তরে জান্নাতে পৌঁছে দিবে। এমন জাহান্নামী যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তার পরিবার পরিজনদের থেকে 10 জনকে বাছাই করে করে আল্লাহর তরে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাফসীর লম্বা সময় নাই, লম্বা আলোচনার সময় নাই। আল্লাহ বলবেন জান্নাতে যাও, হাফেজ বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে। কি কথা আছে? বলে, আল্লাহ আপনি তো বলেছেন, আপনার নবী বলেছে, একজন হাফেজ যখন জান্নাত পেয়ে যাবে, ওই হাফেজটা একা জান্নাতে যাবে না, কমপক্ষে 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আমি ওই 10 জনকে সহ জান্নাতে যাইতে চাই, একা যাব না। তখন আল্লাহ বলবেন তুমি কাকে নিয়ে যাইতে চাও, সর্বপ্রথম কার জন্য সুপারিশ করতে চাও? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবেন আল্লাহ সর্বপ্রথম আমি আমার বাবার জন্য সুপারিশ করতে চাই, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে দুনিয়ার জমিনে কষ্ট মেহনত করে যিনি লেখাপড়া করিয়েছেন, হাফেজ বানিয়েছেন, আমার বাবার রক্তের ঝরা ঘামের বিনিময়ে আমি আজকে হাফেজ হয়েছি, আমি আজকে জান্নাতের মালিক হয়েছি। ও আল্লাহ আমার আপনাকে আমার আব্বাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতের মেহমান না বানাবেন আপনার তোর জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। আছেন নি হাফেজ সাহেবের বাবা এখানে? আছেন কেউ? হাত জাগান তো দেখি। কেউ আছেন? একজন, দুইজন, তিনজন, চারজন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কত সৌভাগ্য আপনার যে আপনার সন্তান দাঁড়ায়া আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার জানাজার নামাজ পড়াবে। আপনার ভাগ্য কত ভালো। হাদিসে স্পষ্ট ভাষায় আছে যে সন্তান বাবা মায়ের কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে চোখের পানি ছাড়বে। আল্লাহ বলতেছেন ওই বান্দার চোখের মনি কৌটা থেকে চোখের পানি বের হওয়ার আগে আমি আল্লাহ ওই সন্তানের বাবা মার কবরে আযাব মাফ করে দেই। সুবহানাল্লাহ। একজন নেককার সন্তান দিয়া যায়, কোরআন পড়নেওয়ালা দিয়া যায়। সিরাফেন পড়ে যারা, সিরাফেন মদ খায় যারা, দাঁড়ায় প্রসাব করে যারা, এই সন্তানদেরকে দুনিয়ার জমিনে কুলাঙ্গার বানায়া দিয়া গেলে মরার পরে কবরে থাইকা ওই সন্তান যেই গুনাহগুলো করবে ওই গুনার একটা অংশ আপনার কবরে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। গান বাজনা আপনি মরার পরে আপনার সন্তান কানে হেডফোন লাগায় আজীবন গান শুনবে, শুধু দিন কি দিন রাত্রি রাত। আপনাকে দিকে আসেনি গান বাজনা চলেনি? আছে আছে। ডেক্সেট বাজে গান বাজনা করিনি? আসেনি? আপনাকে ছেলে সন্তানরা সিরাফেন বিন্দিনি, সিরাফেন বিন্দু না ছেলে আসেনি এখানে? যুবক ভাইদের মধ্যে আছে না সিরাফেন ফিন্ডার ডেক্সেট লাগায় কি নাচতেছে, কানের মধ্যে দুল দিয়া, হাতের মধ্যে ব্রেসলেট লাগায়া, হ্যাঁ 3/4 প্যান্ট বিন্দা কি যে নাচ আছে না নাই? জোরে বলেন। এ ভাই আপনার এই সন্তান দিনই শিক্ষা পায় না, এজন্য এই কুলাঙ্গার হয়ে গেছে। দিনই শিক্ষা শিক্ষিত করেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, কোরআনের জ্ঞান ঢুকায় দেন ভিতরে। দেখবেন এই সন্তান মৃত্যু পর্যন্ত ঈমান হারা হবে না, বেঈমান হবে না। কোন নাস্তিক মুরতাদ বেঈমান তাকে বেঈমান বানাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের শিক্ষা দেন। এই গান বাজনাগুলো বন্ধ করে নিজে বন্ধ করে যান। কিয়ামতের ময়দানে সন্তান ওই আপনার আইবাস বিবাস মেবাস ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার সন্তান কিয়ামতের ময়দানে তার কোনো ভ্যালু থাকবে না। ওই হাফেজে কোরআন আপনার জন্য সুপারিশ করবে 1 নাম্বার বাবার জন্য। আল্লাহ বলবেন 2 নম্বরে কার জন্য করতে চাও? বলে আমি আমার মায়ের জন্য সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যাও দিয়ে দিলাম। 3 নম্বরে বলে আল্লাহ আমার দাদার জন্য। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে আল্লাহ আমার দাদির জন্য। 5 নম্বরে আল্লাহ আমার নানার জন্য। 6 নম্বরে আমার নানির জন্য। 7 নম্বর বলে আল্লাহ আমার শ্বশুরের জন্য। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বরে আল্লাহ আমার শাশুড়িকে দেন, আমার সাথে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। এখন তো নামাজি সন্তান খোঁজেন না, জামাই মেয়ে বিবাহ দিবেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে দাঁড়িয়ে আছে এমন সন্তান খুঁজি না আমরা, ঠিক কিনা বলেন? যে মেয়ে কোরআন তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মেয়ে, পর্দাশীল মেয়ে আমরা খুঁজি না। আমরা তালাশ করি ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার কিনা। ছেলেটা সুদে ঘুষে সেই কলমের খোঁচায় 50,000 বেতন পায়, 50,000 মোট 1 লাখ টাকা বেতন পায় এমন সন্তান খুঁজি। মাথার তালুর মধ্যে চুল নাই এমন সন্তান খুঁজি। যে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে চাঁদির মধ্যে চুল নাই, ঠিক কিনা বলেন? নামাজি সন্তান খুঁজি না। কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব বলবে আল্লাহ এই লোকটা আমাকে মোহাব্বত করে তার আদরের কন্যাটাকে আমার কাছে বিবাহ দিয়েছে, আজকে আমি জান্নাতের মালিক হইছি, তাকে ছাড়া জান্নাতে কিভাবে ঢুকবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন যাও দিয়া দিলাম, তোমার শ্বশুরকে দিলাম, শাশুড়িকে দিলাম। 9 নম্বরে কার জন্য? আমার ভাইয়ার, আমার বন্ধুরা এবার শুনেন। নিজে আলেম হইতে পারেন নাই, সন্তানকে আলেম বানাইতে পারেন নাই, আলেমের দাদা হতে পারেন নাই, আলেমের নানা হতে পারেন নাই, শ্বশুর হতে পারেন নাই। আল্লাহ বলেন তোর জন্য 9 এবং 10 নম্বরের সিরিয়ালটা রাখছি আমি আল্লাহ খালি। যদি 9 নম্বর আর 10 নম্বরে কাদের শামিল হইতে পারো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাফেজদের সাথে তোকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। 9 নম্বরে সুপারিশ করবে আল্লাহ আমি সুপারিশ করতে চাই। দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম, এতিম ছিলাম, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আমি টাকা পয়সা দিয়ে বোর্ডিং ফান্ডে লেখাপড়া করতে পারি না, এইজন্য আমাকে লজিং মাস্টারের বাড়িতে, লজিং বাড়িতে আমাকে দিয়ে দিয়েছে। ও আল্লাহ যার খায়া যার পয়ডা
যার সবকিছু ধন সম্পদ আমি ভোগ করিয়া আমি আজকে হাফেজ হইলাম, আলেম হইলাম, যার বাড়িতে থাকি আজকে আমি কোরআনে হাফেজ হওয়ার পরে আজকে জান্নাতের মালিক হইলাম। ও আল্লাহ, আমার লজিং বাড়ির মালিককে আমার সাথে জান্নাতের মেহমান না বানাইলে তোমার জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। লজিং বাড়ির মালিক কি খাওয়াননি হুজুর করে? আপনারা হুজুর করে খাওয়াননি? নাই তো। 1.5 মাস 2 মাস পরে 3 মাস পরে হুজুরের খানা এটিম বাড়ি খালি আসে। কথা ঠিক কিনা জোরে বলেন। কিয়ামতের ময়দানে ওই লজিং বাড়ির মালিককে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বরে কাকে নিয়ে যাইতে চাও? আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আসার পরে আমার মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার করে বাসিন্দা হয়ে গেছে, আমি এতিম হয়ে গিয়েছিলাম। ও আল্লাহ, এই আল মাদ্রাসাতুল আরাবিয়া দারুল আরকাম মাদ্রাসায় আমি এতিম ফান্ডে, মুরাবা ফান্ডে লেখাপড়া করেছি। আমার মা বাবা ছিল না, আমাকে এতিম ফান্ডে ভর্তি করে দিয়েছে। এই আশেপাশের সনগাঁও পূর্বপাড়ার সমস্ত মানুষেরা রমজান মাসে তাদের দান সদকা টাকাগুলো যখন দান করত, যখন কুরবানির চামড়ার টাকাগুলো দান করত, ফিতরার টাকাগুলো দান করত, আল্লাহ এই দান সদকা ফিতরা মান্নত আমানতের টাকাগুলা, আমি চামড়ার টাকাগুলা যখন তারা বোরিং ফান্ডে দান করত, এই টাকাগুলা খাইয়া আমরা বড় হয়েছি, আলেম হয়েছি, আজকে আমরা হাফেজ হয়েছি, জান্নাতের মালিক হয়েছি। ও আল্লাহ, এই সনগাঁওয়ের যত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক বৃদ্ধা নারী পুরুষ, যত লক্ষ লক্ষ মানুষ এই বোরিং ফান্ডে 1 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত দিয়া দান করেছে, সদকা করেছে, শরীক হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমাদের সাথে জান্নাতের মেহমান না বানাবেন ততক্ষণ পর্যন্ত আপনার তরি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমি আলেম হইতে পারলাম না, কোরআন পড়তে পারি না। আমার একটা সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, একটা মেয়েকে আলেমা বানাবো, তাও পারলাম না। আমার সময় শেষ, বয়স হয়ে গিয়েছে, আমার সন্তানদেরকে আলেম বানাইতে পারলাম না। একটা ছেলের সন্তান অর্থাৎ নাতিকে, নাতনিকে আলেম আলেমা বানায়া যান, মেয়ের ঘরের একটা নাতি নাতনিকে আলেম আলেমা বানায়া যান, কিয়ামতের ময়দানে কাজে লাগবে, তাও পারলেন না। অন্তত 10 নম্বরে একটা হুজুরকে, একটা হাফেজকে অন্তত আপনার বাড়িতে রাইখা খানা খাওয়ায়েন, তাকে পাইলে লালন পালন করিয়েন, তার হাতে 10 টাকা তুলে দিয়েন, তাকে একটা পাঞ্জাবি বানায়া দিয়েন, একটা টুপি কিনা দিয়েন, তার সাথে মহব্বত করান। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাও পড়েন নাই হুজুর, আমি আমার এবিলিটি নাই, শক্তি নাই, আমি কিভাবে তাকে একজন হাফেজকে আমি খাওয়াবো? তাও পারলেন না হুজুর। আমি চেষ্টা করব একজন হাফেজের সম্পর্ক রাখার জন্য। 10 নম্বর কাতারে আপনি শরীক হন হুজুর। আমি গরবা ফান্ডে, এতিম ফান্ডে হাফেজদের জন্য 1 বস্তা চাউল কিনে দেব, 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব, 1,000 টাকা দেব, 2,000 টাকা দেব, মাসে 1,000 করে দেব, মাসে 1,000 করে দেব, না পারি বছরে 1,000 করে দেব। 313 জন বদরি কাফেলার সাথে আমি শরীক থাকবো কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। আল্লাহ যেন 313 জন শহীদদের সাথে আমাকেও জান্নাতের মেহমান বানায় দেয়, এই নিয়ত করে হুজুর আমি 5,000 টাকা বছরে দেব, 1,000 টাকা বছরে দেব। আমি মাহফিলে মাদ্রাসার জন্য, আলেমদের সাথে, হাফেজদের জন্য, যারা নুরানিতে পড়ে তাদের জন্য, আলেমদের জন্য আমি 10,000 টাকা দান করি। কিয়ামতের ময়দানে একটা উসিলা তালাশ করতে চাই, আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেয়। এমন কি কেউ আছেন হুজুর? আমি 10 নম্বর কাতারে শামিল হইতে চাই।